अतिलौकिक गतितौलिक रतिकौतुक वपुषम् अतिदैवतमतिवैष्णव जतिवैभव पुरुषम् ससनातन रघुरूपक परमानुगचरितं ससनातन रघुरूपक परमानुगचरितं सुविचारकैव जीवकैति साधुभिरुदितं सुविचारकैव जीवकैति साधुभिरुदितं शुभोदय दिवसे वृषरविजानिजदयितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितम्। अष्टोत्तर शतश्री शिला नवम अधस्थान श्री रूपानुगाचार्य प्रवर श्रीमद् भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिला प्रभुपाद जी की जय। शिला गुरु महाराज जी की जय। दशम अधस्थान आचार्य वृंद की जय। भजनानंद वैष्णव वृंद की जय। समागत वैष्णव वृंद। श्री शिला प्रभुपाद उपदेशामृतम पृष्ठा 308 प्रश्न क्रमांक 384 क्वेश्चन नंबर 384 पेज नंबर 308। प्रश्न गौड़ीय मठ की बोलें? उत्तर बैक टू गॉड एंड बैक टू होम इज द मेसेज ऑफ गौड़ीय मठ। भगवानेर काछे चलो गृहे फिरे चलो इहाई गौड़ीय मठेर कथा। शुद्ध भक्तिर कथा महाप्रभुर कथा जगते प्रचार करिबार जन्यई गौड़ीय मठेर अवतार। महाप्रभुर अमूल्य उपदेश और शिक्षाई गौड़ीय मठेर प्रचार्य विषय। श्रीमद् भागवतेर कथाई ताहारा निजे आचरण करिया विश्वे प्रचार करें। ताहारा आचारबान प्रचारक। गौड़ीय मठ की बोलें? আমরা বদ্ধ হয়েছি, কিন্তু আমাদের নিত্য স্বরূপ হচ্ছে ভগবত দাসত্ব। ভগবানের দাস এই কথা বুঝে ভগবানের সঙ্গে কোনো একটি সম্বন্ধে ভগবানেরই পার্শ্বদগণ আমাদের গুরুবর্গ তাদের আনুগত্যে ভগবানের ধামে ফিরে চলো, এই হচ্ছে শ্রী গৌড়ীয় মঠের কথা। গৃহে ফিরে চলো, ভগবানের ধামই আমাদের গৃহ। শুদ্ধ ভক্তির কথা, বৃদ্ধা ভক্তির কথা নয়, অভক্তির কথা নয়, কর্মের কথা নয়, জ্ঞানের কথা নয়, যোগের কথা নয়, শুষ্ক জ্ঞানের কথা নয়, ব্রহ্মজ্ঞানের কথা নয়, অন্য কোনো কিছু নয়, কেবল শুদ্ধ ভক্তির কথা, মহাপ্রভুর কথা। মহাপ্রভু জগতে যে বস্তু দিতে এসছেন সেই কথা, মহাপ্রভুর কথা জগতে প্রচার করিবার জন্যই গৌড়ীয় মঠের অবতার। অবতার মানে কি? অবতার অর্থে যিনি সর্বদা নিত্য বিরাজমান, তিনিই কখনো কখনো প্রকাশিত হন। যেমন ভগবান অবতার হয়ে এই জগতে আসেন, তেমনি গৌড়ীয় মঠ অবতীর্ণ হয়েছেন। এরা কোনো জগতের, গৌড়ীয় মঠ কোনো জগতের বস্তু নয়, একটা সংস্থা খোলা হয়েছে। জগতের একটা সংস্থা জগতে খোলা হয়েছে, কেউ খুলেছেন, এইটা গৌড়ীয় মঠ নয়। গৌড়ীয় মঠ নিত্যধাম থেকে অবতীর্ণ হয়েছেন। গৌড়ীয় মঠ নিত্য নবদ্বীপ ধামে নিত্য অবস্থিত, সেইখান থেকে এই জগতে করুণা করে তিনি অবতীর্ণ হয়েছেন। অতএব গৌড়ীয় মঠকে কেউ যেন সংস্থা মনে না করেন, জাগতিক কোনো সংস্থা মনে না করেন। মহাপ্রভুর অমূল্য উপদেশ ও শিক্ষাই গৌড়ীয় মঠের প্রচার্য বিষয়। মহাপ্রভুর অমূল্য উপদেশ, অমন্দোদয় দয়া। মহাপ্রভু যে উপদেশ দিয়েছেন, মহাপ্রভু যে বস্তু দিয়েছেন যা কখনো আগে দেওয়া হয়নি, অন্য কোনো অবতার দেন নাই। এমনকি যখন গৌরসুন্দর কৃষ্ণরূপে এসছেন, ব্রজলীলা করেছেন, তখনও দেন নাই। তিনি রসোৎকর্ষ আর মহাপ্রভু রস আস্বাদক, একই ব্যক্তি। গৌররূপে এসে রস আস্বাদন করেছেন, আর সেই রস জগতে বিতরণ করেছেন, কোনো যোগ্য অযোগ্য দেখেন নাই। এই মহাপ্রভুর অমূল্য উপদেশ ও শিক্ষাই গৌড়ীয় মঠের প্রচার্য বিষয়। গৌড়ীয় মঠে মহাপ্রভুর ভজনা করেন যে মহাবৈষ্ণবগণ, তাঁরা এই বস্তু জগতে প্রচার করেন। কি? মহাপ্রভুর অমূল্য উপদেশ ও শিক্ষা। মহাপ্রভুর অমূল্য উপদেশ ও শিক্ষাই গৌড়ীয় মঠের প্রচার্য বিষয়।
শ্রীমদ্ ভাগবতের কথাই তাহারা নিজে আচরণ করিয়া বিশ্বে প্রচার করেন। ভাগবতের কথা নিজে আচরণ যিনি করেন তিনি ভাগবত। গ্রন্থ ভাগবত ভগবানের অপ্রাকৃত শব্দমূর্তি, অপ্রাকৃত শব্দ অবতার, প্রাকৃত জাগতিক শব্দ নয়। এই শ্রীমদ্ ভাগবতের কথা যারা আচরণ করেন, গ্রন্থ ভাগবতের বিষয়বস্তু যারা আচরণ করেন তারা হচ্ছেন ভক্ত ভাগবত। এইসব আমরা আজকাল আর বুঝতে পারি না। ভক্ত ভাগবত তিনি গ্রন্থ ভাগবতের অপ্রাকৃত শব্দরূপ ভগবানের যেসব শিক্ষা সেইগুলো নিজের জীবনে আচরণ করে বিশ্বে প্রচার করেন। কোথাও লেখা নেই যে মুখস্থ করে সেই মুখস্থ বলে অর্থ রোজগার করেন বা লোককে হতভম্ব করে দেন বা লোকের কাছে নিজের প্রতিষ্ঠা নেন, অর্থ উপার্জন করেন বা প্রতিষ্ঠা অর্জন করেন বলা নেই। কিছু শ্লোক মুখস্থ করে নিলাম, লোকের সামনে বলতে পারবো। কিছু শ্লোকের একদম অন্যয় শব্দ প্রতিশব্দ অর্থ করে নিলাম, লোককে বলতে পারবো, লোক অবাক হয়ে যাবে। জগতের ভোগী লোক, কিছু ত্যাগী লোক, তারা অবাক হয়ে যাবে। এই জন্য নয়, এইরকম নয়। এই জন্য এই শ্রীমদ্ ভাগবতের আচরণ করা খুব কঠিন। শ্রীমদ্ ভাগবতের আচরণ কেবল মহাভাগবত বৈষ্ণবী করতে পারেন। প্রভুপাদ বলছেন তাহারা আচারবান প্রচারক। যদি প্রচারক আচারবান না হন, কেবল প্রচার মাত্র করেন কিন্তু নিজে আচরণ করেন না, তাহলে সেইটা হচ্ছে কর্ম। প্রভুপাদ বলেছেন অন্যত্র, আচারহীন প্রচার কর্মাঙ্গের অন্তর্গত, ভক্তি অঙ্গের অন্তর্গত নয়। অতএব নিজেকে আচরণ করতে হবে। শ্রী শিল প্রভুপাদের পত্রাবলী প্রথম খণ্ড, সাম্প্রদায়িক তথ্য ও শ্রী চৈতন্য মঠ। এই শীর্ষক পত্রে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তা, শ্রী গৌরীয় মঠ কলিকাতা, 29 কেশব গৌরাব্দ 440। প্রভুপাদ এই পত্র লিখেছেন। সেই পত্রের একটি প্যারাগ্রাফ, একটি অনুচ্ছেদ, শ্রী চৈতন্য মঠ শ্রী চৈতন্যাশ্রিত শুদ্ধ ভক্তমণ্ডলীর একমাত্র কেন্দ্র। ইহা শ্রী চৈতন্য চরণাশ্রিত শাখা বিশেষে স্থান নহে। যেখানে শ্রী চৈতন্যাশ্রিত গণে ভক্তিবিরোধী ব্যবহার ও কুসিদ্ধান্ত প্রচারিত হইতেছে, তাহার পরিমার্জন কার্য প্রত্যেক স্বরূপাশ্রিত গৌড়ীয় বৈষ্ণবের একমাত্র কৃত্য। তজ্জন্যই শ্রী চৈতন্য মঠাশ্রিত শুদ্ধ ভক্তগণ প্রকৃত গৌর সেবার উদ্দেশ্যে শ্রী চৈতন্য মঠের শরণাগত। এই শ্রী চৈতন্য মঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রিত শুদ্ধ ভক্তমণ্ডলীর একমাত্র কেন্দ্র। অনেকগুলি কেন্দ্র আছে, তার মধ্যে এটিও একটি, তা নয়। এটা একমাত্র কেন্দ্র শ্রী চৈতন্য মঠ। ইহা শ্রী চৈতন্য চরণাশ্রিত শাখা বিশেষে স্থান নহে। অর্থাৎ মহাপ্রভুর ভক্তগণের যে বিভিন্ন শাখা আছে, সেই রকম কোনো একটি শাখার স্থান নয়। ইহা শ্রী চৈতন্য চরণাশ্রিত শাখা বিশেষে স্থান নহে। এইটা শ্রী চৈতন্য আশ্রিত যত ভক্ত আছেন, শুদ্ধ ভক্ত মণ্ডলী, তাঁদের একমাত্র কেন্দ্র। এরপরে প্রভুপাদ বলছেন, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রিত ভক্তগণের প্রতি ভক্তিবিরোধী ব্যবহার ও কুসিদ্ধান্ত প্রচারিত হচ্ছে, তার পরিমার্জন অর্থাৎ সেইখান থেকে তাদেরকে রক্ষা করা প্রত্যেক স্বরূপাশ্রিত গৌড়ীয় বৈষ্ণবের একমাত্র কৃত্য। যারা স্বরূপ লাভ করেছেন, অর্থাৎ গৌড়ীয়ত্ব বুঝতে পেরেছেন, অর্থাৎ গৌড়ীয় ভক্ত, অর্থাৎ রূপানু গৌড়ীয় বৈষ্ণব আচার্যবৃন্দের অনুগত, এই স্বরূপ লাভ করেছেন, তাদের দাসত্ব লাভ করেছেন। তাদের কি কৃত্য? যেখানে যেখানে পৃথিবীতে যেখানে যেখানে গৌর সুন্দরের চরণাশ্রিত ভক্তের প্রতি ভক্তি বিরোধী ব্যবহার, তাদের ভক্তির কার্যে বাধা প্রদান হচ্ছে, কি দ্বারা? ভক্তি বিরোধী ব্যবহার এবং কুসিদ্ধান্ত প্রচারিত হচ্ছে, কুসিদ্ধান্ত অপসিদ্ধান্ত প্রচারিত হচ্ছে, সেইটার পরিমার্জন। যেমন ঝাঁটা দিয়ে আমরা ধুলো নোংরা পরিষ্কার করি, সেরকম প্রভুপাদের এই সুসিদ্ধান্তর সেবা করে, অনুশীলন করে, এই কুসিদ্ধান্ত জগতে যত কুসিদ্ধান্ত প্রচারিত হচ্ছে এবং ভক্তি বিরোধী ব্যবহার প্রচারিত হচ্ছে, সেইটার পরিমার্জন করা আমাদের কাজ, সেইটা পরিষ্কার করা আমাদের কাজ। কাদের? প্রত্যেক স্বরূপাশ্রিত গৌড়ীয় বৈষ্ণবের। সুতরাং কোথাও কুসিদ্ধান্ত বা অপসিদ্ধান্ত প্রচারিত হচ্ছে, কোথাও ভক্তবিরোধী ব্যবহার
অনুষ্ঠিত হচ্ছে, এই যেমন ধর্ম ব্যবসায় হচ্ছে, ভক্তির নাম করে অভক্তি, ভক্তের রূপে অভক্ত বা ভক্তব্রূপ, এইসব থেকে এইসবের ফলে যারা বালিশ বা যারা কনিষ্ঠাধিকারী বা যারা এই মহাপ্রভু শ্রীচরণে কোনো না কোনোভাবে আশ্রয় নিয়েছেন বা নিতে পারেন, তাদের উপর যে অত্যাচার হচ্ছে অপসিদ্ধান্তের, সেখান থেকে রক্ষা করা একমাত্র কৃত্য। এমন নয় যে এটা একটা কৃত্য, অনেকের মধ্যে একটা কৃত্য, তা নয়, একমাত্র কৃত্য। এটা আমাদের প্রয়োজন করা। সেই জন্যই এই শুদ্ধভক্ত মণ্ডলী, স্বরূপাশ্রিত গৌড়ীয় বৈষ্ণবগণ, শ্রী চৈতন্য মঠাশ্রিত শুদ্ধ ভক্তগণ প্রকৃত গৌর সেবার উদ্দেশ্যে শ্রী চৈতন্য মঠের শরণাগত। শ্রী চৈতন্য মঠের বাইরে গিয়ে সম্ভব নয়। অর্থাৎ শ্রী চৈতন্য মঠ এবং তৎশাখা গৌড়ীয় মঠ সমূহ, এখানে আবার শাখা বলতে অফিসিয়াল শাখা কেউ মনে করবেন না, এই আমার প্রার্থনা। অফিসিয়াল শাখার কথা বলা হয়নি। যেখানেই মহাপ্রভুর শুদ্ধ ভক্তির কথা প্রচার হচ্ছে, আচরণের দ্বারা শুদ্ধ ভক্তির কথা প্রচারিত হচ্ছে, সেই গৌড়ীয় মঠই এই শ্রী চৈতন্য মঠের অনুগত, অর্থাৎ শ্রী প্রভুপাদেরই মঠ। তার কোনো শিষ্য করে থাকতে পারেন, সেই অফিস দেখলে হবে না, কোন অফিসের আন্ডারে। অফিসটা কোনো শুদ্ধ ভক্তির নিয়ামক নয়, অফিস শুদ্ধ ভক্তিরই অধীনে। তো এই সমস্ত গৌড়ীয় মঠ, শ্রী চৈতন্য মঠাশ্রিত শুদ্ধ ভক্তগণ সকলেই শ্রী চৈতন্য মঠের শরণাগত। প্রভুপাদ বলতেন, শ্রী চৈতন্যাশ্রিত ভক্তগণ সম্প্রতি সংখ্যায় 3 কোটি ভারতবাসী, কিন্তু তাহাদের অনেকেই প্রকৃত প্রস্তাবে শ্রী চৈতন্যের শুদ্ধ ভক্ত নহেন। বৃদ্ধ ভক্ত হইলেও তাহারা সকলেই গৌরদাস, মানে না মানে সব তাঁর দাস। এই একটি পত্র। আর একটি পত্র, অনর্থ ও অসৎ সিদ্ধান্ত নিরাশ, শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত, লিসমোর কটেজ, লাইমখেরা, শিলং, ইংরাজি 20/10/1928, অর্থাৎ 20 অক্টোবর 1928। সেই পত্রের একটি অনুচ্ছেদ প্রভুপাদ এখানে লিখছেন, অনর্থময় গৌড়ীয় বৈষ্ণব বিরোধী অপরাধীগণ গৌড়ীয় মঠের কার্যকলাপ বিষয়ে যে ভ্রমপূর্ণ ধারণা পোষণ করেন, সেই ভ্রমে সেবা করিতে করিতে তাহারা কংস, দন্তবক্র ও শিশুপাল আদি অধস্তন রূপে জন্মগ্রহণ করিয়া হরিভজন বিরোধ করিতে থাকেন। এই দুঃসঙ্গ পরিত্যাগ ব্যতীত ভজনের অনুকূল বিষয় আর কিছু হইতে পারে না। যাহাদের অনর্থ বিনষ্ট হইবার কাল উপস্থিত হইয়াছে, তাহারাই আপনার হরিকথা শ্রবণ করিবেন ও নিজের প্রয়োজন লাভ চেষ্টার সাফল্য লাভ করিবেন। প্রভুপাদ এখানে বলছেন, গৌড়ীয় বৈষ্ণব বিরোধী যাদের অনর্থ আছে, তারা গৌড়ীয় বৈষ্ণবদের এবং গৌড়ীয় মঠের বিরোধিতা করবেন, তারা অপরাধী। এই অনর্থময় গৌড়ীয় বৈষ্ণব বিরোধী অপরাধীগণ তারা কি করবেন? গৌড়ীয় মঠের কার্যকলাপ বিষয়ে ভ্রমপূর্ণ ধারণা, তাদের একটা ভুল ধারণা থাকে গৌড়ীয় মঠ সম্বন্ধে, এবং গৌড়ীয় মঠ সম্বন্ধে অনেক অবমাননা করেন। এই গৌড়ীয় মঠের সম্বন্ধে ভ্রমপূর্ণ ধারণা রেখে, হৃদয়ের মধ্যে রেখে, তারা যে সেবা বা সেবার অভিনয় করছেন, এই করতে করতে তারা কি হন? তারা কংস, দন্তবক্র, শিশুপাল এনাদের অধস্তন রূপে, এনারা সব কৃষ্ণের প্রতিকূল আচরণ করেছেন। কংস, দন্তবক্র, শিশুপাল এনারা আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, ভক্তির যে সংজ্ঞা তা করেন নাই, এনারা প্রতিকূল অনুশীলন করেছেন। অতএব এই প্রতিকূল অনুসরণকারী কংস, দন্তবক্র ও শিশুপাল এদের অধস্তন রূপে, অর্থাৎ এইটা তাদের পরম্পরা। তাদের পরম্পরা এই প্রভুপাদ, গৌরকিশোর দাস বাবাজী মহারাজ, ভক্তিনাথ ঠাকুর, জগন্নাথ দাস বাবাজী মহারাজ, বলদেব বিদ্যাভূষণ ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শিল কৃষ্ণদাস কবিরাজ শ্রীপাল, শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, স্বরগোস্বামী, পঞ্চদত্ত মহাপ্রভু এনারা নন। তাদের পরম্পরা হচ্ছে এই কংস, দন্তবক্র, শিশুপাল ইত্যাদি। অর্থাৎ এনাদের অধস্তন রূপে কংস, দন্তবক্র, শিশুপাল ইত্যাদি এদের অধস্তন রূপে তারা জন্মগ্রহণ করেন, অর্থাৎ এইভাবে হরিভজন বিরোধ করতে থাকেন। এই ধরনের যারা এইরকম গৌড়ীয় মঠ সম্বন্ধে ভ্রমপূর্ণ ধারণা করেন, গৌড়ীয় মঠ সম্বন্ধে অপরাধমূলক কথা বলেন, গৌড়ীয় বৈষ্ণবদের অবমাননা করেন, গৌড়ীয় মঠ বললেই আজকাল দেখা যায় একটা অসম্মানের ভাব অনেকের মধ্যে রয়েছে। এনারা এই কংস, দন্তবক্র, শিশুপালের অধস্তন। এদের সঙ্গ পরিত্যাগ করার মতো, এই দুঃসঙ্গ পরিত্যাগ ব্যতীত ভজনের অনুকূল বিষয় আর কিছু হইতে পারে না।
এই দুঃসঙ্গ পরিত্যাগ ব্যতীত এই দুঃসঙ্গ পরিত্যাগ করতেই হবে। এই দুঃসঙ্গ পরিত্যাগই হচ্ছে ভজনের অনুকূল। আর যদি পরিত্যাগ না করা হয়, যেখানে গৌড়ীয় মঠ সম্বন্ধে প্রভুপাদের গণ কারোর সম্বন্ধে অবমাননা হচ্ছে, সেইটা একটা দুঃসঙ্গ, এবং সেই দুঃসঙ্গ পরিত্যাগ করাটা প্রথম কাজ। এছাড়া আর অন্য কোনো অনুকূল বিষয় নাই। অর্থাৎ এই দুঃসঙ্গ পরিত্যাগ করাই হচ্ছে অনুকূল বিষয়। যাহাদের অনর্থ বিনষ্ট হইবার কাল উপস্থিত হইয়াছে, যাদের অনর্থ শেষ হওয়ার সময় এসছে, যথেষ্ট স্বীকৃতি আছে, তাঁরা এই প্রভুপাদের কথা, প্রভুপাদের শিক্ষা শ্রবণ কীর্তন করবেন এবং প্রয়োজন লাভের জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ।